আপনারা অনেকেই আতঙ্কে ছিলেন আজকে ফজরের পর বিকট আওয়াজ হবে, আপনারা অন্ধ হবেন, কেউ বোবা হবেন, কেউ মারা যাবেন। বাংলাদেশের কিছু স্কলার তো আমি বলি স্ক্রু ড্রাইভার, আসলে কোরআন হাদিস বুঝে না, তারা একটা ফতোয়া দিয়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। তবে এই বিষয়ে ওলামায়ে কেরাম যথেষ্ট বক্তব্য লিখেছেন, বলেছেন বলে আমি আর কিছু বলি নাই। কারণ হাজার মানুষের বলা ওই মৌলভী সাহেবদের চামড়ায় অনুভূতি সৃষ্টি করবে না, কিন্তু আমি বললেই একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে। তা আমি সব সময় ঐক্যের পক্ষে থাকি, মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি। যখন কারো মাধ্যমে কুফর শিরক হয়, আল্লাহর দ্বীনের উপর আঘাত আসে, তখন সেটা আমি সবার আগেই বলার চেষ্টা করি। মূলত এই বিষয়ে যত হাদিস এসেছে, অধিকাংশ হাদিস মাউজু, কিছু হাদিস জয়ীফ। জয়ীফ হাদিসগুলোকে সামনে রাখলেও স্পষ্ট বোঝা যায় সেই সময়টা এখন না। হাদিসে বলা হয়েছে ফিসানাতি জালাজিলি ওয়াল বারদ, যে বছর প্রচুর ভূমিকম্প হবে, প্রচুর ঠান্ডা পড়বে, ওই বছর এরকম আওয়াজ আকাশ থেকে হবে। এখন তো মোটে তুরস্কে ভূমিকম্প হয়েছে, ঠিক না? এটা তো ব্যাপক মাত্রায় সব দিকে হয় নাই। অতএব জয়ীফ হাদিস হিসেবেও যদি আমরা বলি, সেটা এখন না আরো সামনে। আল্লাহ যদি আমাকে হায়াত দারাজ করেন, কিয়ামতের আলামত, ইমাম মাহদি কখন প্রকাশ ঘটবে, ঈসা রুহুল্লাহ আকাশ থেকে কখন কোথায় নামবেন, সহিহ হাদিসের আলোকে আমরা ধারাবাহিক আলোচনার মাধ্যমে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ।